আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, গণিত, ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। মহামারী এই দুঃসময়ে চলছে, করোনাকালীন ক্রান্তিময় সময়। সারা বিশ্বব্যাপী এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে শুরু হয়েছে অনলাইন ক্লাস। তারই ধারাবাহিকতায় আমাদের ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এখন আমি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস থেকে 6.2 এর 14 নম্বর অঙ্কটা আগে থেকেই বোর্ডে তুলে রেখেছি। তোমরা দেখো, 14 নম্বর অঙ্কটাতে বলা আছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তো যা হোক, ভগ্নাংশ কি এটা আমরা জানি। এখন এখানে বলা আছে যে ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে 2 হয়। তো ভগ্নাংশ কি সেটাও জানি, ভগ্নাংশের উপরে লব থাকে, নিচে হর থাকে, এগুলো তো আমরা জানি। তো আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমরা লিখে নিলাম সমাধান। তো আমরা মনে করি ভগ্নাংশটির লব সমান সমান x এবং ভগ্নাংশটির হর সমান সমান y। অতএব ভগ্নাংশটি কি হবে? x ডিভাইডেড y। তো আমরা লিখে নিলাম যে ভগ্নাংশটির লব মনে করে বা ধরে নিলাম যে x, লব x, হর y, তাহলে ভগ্নাংশ কি হবে? x ডিভাইডেড y। এখানে দুইটা কথা বলা আছে। একটা হচ্ছে লবের সাথে 5 যোগ করতে হবে একবার, তখন তার মান হবে 2। আবার আরেকটা কথা আছে যে হর থেকে 1 বিয়োগ করলে এর মান হবে 1। তো আমরা দুইটা প্রশ্ন এখানে, দুইটা শর্তের আরোপ করছে। তো আমরা দুইটা প্রশ্ন মতে লিখব যে প্রশ্ন মতে প্রথম কথা কি, যে লবের সাথে 5 যোগ। তো এখানে আমাদের ভগ্নাংশ x ডিভাইডেড y, x ডিভাইডেড y। তো লবের সাথে 5, তার মানে লব x তার সাথে 5 যোগ সমান সমান 2। এটা হচ্ছে প্রথম প্রশ্ন মতে। আমরা এটা লিখে দিতে পারি যে প্রথম প্রশ্ন মতে। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটু কাজ আছে, আমরা করে নেই। x প্লাস 5 কানি কানি যদি গুণ দেই 2y, বা x মাইনাস 2y সমান সমান -5। আমরা সাইড চেঞ্জ করলাম। এখানে 5 ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস হয়েছে, আর 2y এই পাশে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস হয়েছে। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ আমরা দিতে পারি। পাশাপাশি আমরা যদি লিখি যে দ্বিতীয় প্রশ্ন মতে, তো এখানে যেটা বলা আছে দ্বিতীয় কথা, সেটা হচ্ছে হর থেকে 1 বিয়োগ। ওকে, তাহলে আমাদের ভগ্নাংশটি হচ্ছে x, অর্থাৎ x ডিভাইডেড, আমরা লিখে নেই দ্বিতীয় প্রশ্ন মতে, এখানে কোনটা? দ্বিতীয় প্রশ্ন মতে আমাদের কি আসবে? x ডিভাইডেড y মাইনাস 1 সমান সমান আমাদের 1। ওকে, বা আমরা লিখতে পারি x সমান সমান y মাইনাস 1, x মাইনাস y সমান সমান -1। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তো
তো এখানে দেখা যাচ্ছে 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এইটা। তো আমরা 1 আর 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা y এর মানটা পাবো। আমরা লিখতে পারি যে 2। তো এখানে আমাদের কলমে যেহেতু একটু প্রবলেম, তো আমি বলে দিচ্ছি কি করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 2 নম্বর সমীকরণ এটা, 1 নম্বর সমীকরণ এইটা। তো এক্ষেত্রে আমরা 1 থেকে 2 নম্বরটা বিয়োগ করব। তো দেখো 1 থেকে যদি আমরা 2 নম্বরটা বিয়োগ করি তাহলে কি হয়, তাহলে এইটা বিয়োগ আমরা এটা লিখব। তো লেখার পরে দেখা যাচ্ছে যে যদি সরি ফর দ্যাট, আসলে কলমের জন্য একটু প্রবলেম হয়েছিল, নো প্রবলেম। আমি এরপর থেকে শুরু করছি। দেখো এখানে আমাদের 1 নম্বর সমীকরণ হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল -5। আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে x মাইনাস y ইকুয়াল -1। তো আমরা কি লিখব যে 1 নং সমীকরণ বিয়োগ আমরা লিখব 2 নং সমীকরণ এত হতে পাই। তাহলে কি পাই, দেখো x মাইনাস 2y মাইনাস 5 x মাইনাস y মাইনাস 1। আমরা নিচে চিহ্নটা পরিবর্তন করব, কারণ আমরা জানি যে বিয়োগের সময় নিচের চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে আমাদের এখানে x কাটে, এখানে মাইনাস y ইকুয়াল আমাদের দেখো এখানে থাকে হচ্ছে -4। তাহলে y ইকুয়াল আমরা লিখতে পারি 4। তার মানে আমাদের y এর যে মানটা, হরের মানটা আমরা পেয়ে গেছি। এখন y এর মানটা আমরা 1 বা 2 যেখানেই বসাই না কেন আমাদের x এর মানটা পাবো, তাহলে ভগ্নাংশটি আমরা নির্ণয় করতে সক্ষম হব। তো দেখো আমরা লিখি যে y এর মান আমরা 2 এ বসাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে দেখো 2 নং সমীকরণ হচ্ছে আমাদের এটা। তো আমরা এখানে x মাইনাস y সমান সমান -1 বা x মাইনাস y এর মান কত আমাদের 4, ওকে, -1। তাহলে x সমান সমান -1 প্লাস 4, মানে এই পাশে 4 আছে মাইনাসে, ওই পাশে যা প্লাস হবে। তো অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল 3। তার মানে আমাদের x এর মানটা বের হলো কত, 3। তাহলে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, x এবং y এর মান পেয়ে গেছি। এখন আমরা ভগ্নাংশটি লিখতে পারবো যে অতএব নির্ণেয় ভগ্নাংশ, অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান সমান x এর মান হচ্ছে 3, তাহলে 3/4, y এর মান হচ্ছে আমাদের 4। তো শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা আশা রাখি এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর কমেন্টে জানালে যদি কোনো ভুল থাকে বা তোমরা কি চাও, আরও কি ক্লাস চাও বা কোন অধ্যায় থেকে ক্লাস চাও, জ্যামিতি আছে, পাটিগণিত আছে, বীজগণিত আছে, কোন অধ্যায়টা তোমাদের প্রবলেম যদি কমেন্টে আমাদেরকে জানাও, এবং কোন অঙ্কটা বেশি প্রবলেম এটাও যদি জানাও, তাহলে আমরা সেটা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা রাখি বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।